হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো রামনবমী মাহাত্ম্য। সনাতন ধর্মে বহু উৎসব ও পার্বণ পালিত হয়, কিন্তু রামনবমীর গুরুত্ব অত্যন্ত বিশেষ। এটি সেই পবিত্র দিন যেদিন ভগবান বিষ্ণু মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামরূপে পৃথিবীতে অবতার গ্রহণ করেন। রামনবমী সত্য, ধর্ম, মর্যাদা এবং আদর্শ জীবনের মূল নীতির উৎসব। এই দিনে সমগ্র ভারতে ভক্তি ও আনন্দের পরিবেশ দেখা যায়। মন্দিরগুলোতে বিশেষ পূজা অর্চনা হয়, ঘরে ঘরে ভগবান শ্রীরামের আরাধনা করা হয় এবং ভক্তরা রামায়ণ, রামচরিতমানস ও রাম রক্ষা স্তোত্র পাঠ করেন। এই দিনে ভক্তরা ভগবান রামের বাল্যরূপের পূজা করেন এবং তার জন্মোৎসব অত্যন্ত আনন্দ ও ভক্তিভরে উদযাপন করেন। রামনবমী কবে? দিব্য পঞ্জিকা অনুযায়ী এই বছর রামনবমী পবিত্র উৎসব 26শে মার্চ পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি 26শে মার্চ সকাল 11টা 48 শুরু হবে এবং 27শে মার্চ সকাল 10টা 6 শেষ হবে। রামনবমীর মধ্যাহ্ন সময় 26শে মার্চ সকাল 11টা 27 থেকে দুপুর 1টা 54 পর্যন্ত থাকবে। রামনবমীর দিনে ভগবান শ্রীরামের পূজার জন্য মধ্যাহ্ন সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়। ভগবান রামের জন্ম মধ্যাহ্ন সময়ে হয়েছিল, তাই রামনবমী 26শে মার্চ পালন করা হবে। রামনবমীর ধর্মীয় গুরুত্ব। রামনবমী সনাতন ধর্মে ধর্ম সত্য প্রতিষ্ঠার প্রতীকী উৎসব। এই দিনে অযোধ্যা নগরীতে রাজা দশরথের ঘরে ভগবান বিষ্ণু শ্রী রামরূপে জন্মগ্রহণ করেন। শাস্ত্র অনুযায়ী যখন পৃথিবী অধর্ম, অত্যাচার ও অসুর শক্তির দ্বারা পীড়িত হয়ে পড়েছিল, তখন দেবতাদের প্রার্থনায় ভগবান বিষ্ণু শ্রী রামরূপে অবতার গ্রহণ করেন। রামনবমীর পৌরাণিক কাহিনী। বাল্মীকি রামায়ণ অনুযায়ী অযোধ্যার রাজা দশরথের কোনো সন্তান ছিল না। সন্তানের কামনায় তিনি তার গুরু মহর্ষি বশিষ্ঠের নির্দেশে পুত্র কামিষ্ঠি যজ্ঞ সম্পন্ন করেন। যজ্ঞের সমাপ্তির পরে যজ্ঞকুণ্ড থেকে একটি দিব্য ক্ষীর প্রকাশিত হয়। সেই ক্ষীর রাজা দশরথ তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রার মধ্যে বিতরণ করেন। এই ক্ষীরের প্রভাবে যথাসময়ে 4 জন দিব্যপুত্রের জন্ম হয়: শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। বাল্মীকি রামায়ণের বালকাণ্ডের 18তম সর্গে ভগবান শ্রীরামের জন্ম এভাবে বর্ণনা করা হয়েছে। পুত্র কামিষ্ঠি যজ্ঞের সমাপ্তির পরে 6 ঋতু অতিক্রান্ত হলে দ্বাদশ মাসে অর্থাৎ চৈত্র মাসের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে এবং গ্রহ নক্ষত্র যখন অত্যন্ত শুভ অবস্থায় ছিল, তখন মা কৌশল্যা সর্বলোক পূজিত দিব্য লক্ষণযুক্ত ভগবান শ্রীরামকে জন্ম দেন। ভগবান শ্রীরামের আদর্শ জীবন। ভগবান শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। এর অর্থ এমন এক আদর্শ পুরুষ যিনি জীবনের মর্যাদা ও ধর্মের নিয়ম সর্বোত্তমভাবে পালন করেন। তিনি তার জীবনে একজন পুত্র, ভাই, স্বামী, বন্ধু ও রাজা হিসেবে এমন আদর্শ স্থাপন করেছেন যা যুগ যুগ ধরে মানবজাতিকে অনুপ্রাণিত করে। বাল্মীকি রামায়ণে ভগবান শ্রীরাম সম্পর্কে বলা হয়েছে, ভগবান শ্রীরাম ধর্মের মূর্ত প্রতীক। তাঁর স্বভাব অত্যন্ত সজ্জন এবং তাঁর পরাক্রম সত্য, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। যেমন দেবতাদের রাজা ইন্দ্র, তেমনি শ্রীরাম সকল লোকের আদর্শ রাজা। রামনবমীর পূজা পদ্ধতি। রামনবমীর দিনে ভক্তরা বিশেষভাবে মধ্যাহ্ন সময়ে ভগবান শ্রীরামের পূজা করেন। সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন। এরপর তামার লোটায় জল, অক্ষত, সিঁদুর দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। বাড়ির পূজাস্থানে একটি চৌকি রেখে তার উপর হলুদ কাপড় বিছান। তারপর ভগবান রাম, মা সীতা, লক্ষ্মণ ও হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন।
ভগবানকে আহ্বান করে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে চন্দন, হলুদ ফুল, বস্ত্র, অলঙ্কার অর্পণ করুন। এরপর ক্ষীর, কেশর, ভাত, পঞ্জিরি ও মিষ্টান্ন ভোগ হিসেবে নিবেদন করুন। ভোগে অবশ্যই তুলসী পাতা অন্তর্ভুক্ত করুন। পূজার সময় রাম নাম জপ করুন এবং সম্ভব হলে রামচরিতমানস, রামায়ণ ও রাম রক্ষা স্তোত্র পাঠ করুন। শেষে প্রদীপ, ধূপ ও কর্পূর দিয়ে আরতি করুন। রামনবমীর দিনে ভগবান রামের বাল্যরূপের পূজা করা অত্যন্ত শুভ মনে করা হয়। অনেক স্থানে রামলালাকে দোলনায় দোলানো হয় এবং মন্দিরে সুন্দর ঝাঁকি বেরোয়। এছাড়াও এই দিনে বাড়ির প্রধান দরজায় ধর্মধ্বজা উত্তোলন করা অত্যন্ত শুভ। ভগবান শ্রীরামের ভক্তি। ভগবান শ্রীরামের ভক্তি জীবনে মর্যাদা, শৃঙ্খলা এবং কর্তব্য পরায়ণতা প্রতিষ্ঠা করার পথ। গোস্বামী তুলসীদাসজি রামচরিতমানসে লিখেছিলেন, ভগবান রামের কাছে ভক্তের প্রেমই সবচেয়ে প্রিয়। যে ব্যক্তি সত্যিকারের প্রেম ও ভক্তি দিয়ে তার স্মরণ করে, তিনি তার সমস্ত মনস্কামনা পূরণ করেন। রামনবমীর এই পবিত্র উৎসব আমাদের শিক্ষা দেয় যে জীবনে ধর্ম, সত্য, মর্যাদা অনুসরণ করাই সঠিক পথ। ভগবান শ্রীরামের জীবন মানবতার জন্য একটি আদর্শ, যা আমাদের কর্তব্য, ত্যাগ, প্রেম এবং ন্যায়ের পথ দেখায়। ভগবান শ্রীরামের চরণে প্রণাম জানিয়ে যিনি সমগ্র জগৎকে আনন্দ দেন, যিনি যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ধীর ও বীর, যার চোখ পদ্মের মতো সুন্দর, যিনি রঘুবংশের নাথ এবং করুণার সাগর, সেই শ্রীরামচন্দ্রের শরণ গ্রহণ করি। জয় শ্রীরাম। হরে কৃষ্ণ।